হাই পৃথিবীর মানুষ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আখির হাতের সব কিছুর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বুট তো অনেকভাবেই খেয়েছি, আজকের বুটটা একটু অন্যরকম করে ভুনা করব, আশা করি ভালো লাগবে। তার জন্য 4টি ডিম সিদ্ধ করে ভেজে তুলে নিলাম। এই কড়াতেই পেঁয়াজ আর লাল মরিচ কুচি করে আমি ভেজে নিচ্ছি। ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আলু ভর্তা বা আলুর চপ বানানোর জন্য বেশ কিছু আলু ভেজে নিলাম। আর এভাবে আলুর চপ বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে। আলুগুলো যখন পুরা হয়ে গেছে তখন মাঝখান দিয়ে একটু জায়গা করে আর একটু সরষের তেল দিয়ে 1 টেবিল চামচ কালি জিরা মাঝখানে তেলের উপরে দিয়ে একটু ফুটিয়ে একসাথে আলুর সাথে মিশিয়ে ভেজে তুলে নিলাম। ওই কড়াতেই আমি আরও কিছুটা সরষের তেল দিয়ে আদা কুচি, রসুন কুচি আর মরিচ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। আমি যেভাবে বুট ভুনা করছি এভাবে একবার বুট ভুনা করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। সাথে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। যখন বাদামি কালার ভাজা হয়ে যাবে তখন 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন কিছুক্ষণ ভেজে নিব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদের ফাঁকি, 1 টেবিল চামচ মরিচের ফাঁকি, 1 টেবিল চামচ ধনে আর জিরার ফাঁকি, 1/2 টেবিল চামচ গরম মশলার ফাঁকি। সাথে দিয়ে দিচ্ছি বুট, আর বুটগুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এই মশলার সাথে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ কষিয়ে এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চটপটির মশলা আর 1 টেবিল চামচ গরুর মাংসের মশলা। বেশ কিছুক্ষণ কষাতে থাকবো এভাবেই তেলের উপরে। চটপটি ও গরুর মাংসের মশলা দেওয়াতে বুট ভুনাটা দারুণ হয়েছিল। আরও ভালো হতো যদি রাঁধুনি যে মশলাটা থাকে ওই মশলাটা থাকলে আরও বেশি ভালো লাগতো, যেটা দিয়ে ঝালমুড়িওয়ালা মামারা বানিয়ে থাকে। পরিচিত এক ঝালমুড়ি মামাকে জিজ্ঞেস করেছিলাম, মামা আপনাদের এই বুটটা এত স্বাদ এত মজার হয় কেন, কি দিয়ে করেন? উনি বলেছিল অনেক মশলার সাথে রাঁধুনি একটা মশলা আছে, ওই মশলাটা দিলে এরকম মজা হয়। যাই হোক, আমার বুট রান্নাটাও মাশাআল্লাহ অসাধারণ ছিল। তোমরা চাইলে বন্ধুরা একবার এভাবে ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগে। রোজার ভিতরে বা রোজা ছাড়াও খুবই খেতে অসাধারণ লাগে। মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে, শুধু খেতেও ভালো লাগে। সবশেষে ধনেপাতা কুচি আরও কিছুটা গরম মশলার ফাঁকি দিয়ে তেলটা ওঠা পর্যন্ত খুব সুন্দর করে কষিয়ে তুলে নিলাম। দেখতেই পারছো কতটা সুন্দর হয়েছে বুট ভুনাটা। আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে পরিবারের সবাই মিলে ঈদের ছুটিতে একদিন এভাবে ট্রাই করে দেখতে পারো। শুধু তোমরা নয়, আমিও করব ঈদের ছুটিতে। এই ভিডিওটা ছিল কয়েকদিনের আগের, আমি ঠিকমতো আপলোড দিতে পারছিলাম না অনেক ভিডিওই। কারণ হচ্ছে আমাদের বাড়ির চারপাশে 4-5টা বিল্ডিং হচ্ছে। আমার অনেক ভিডিওতেই তোমরা টুকটাক শব্দ শুনতে পাও। অনেক চেষ্টা করে যখনই একটু সুযোগ পাই তখনই আপলোড করার চেষ্টা করি। বিশ্বাস করো বন্ধুরা, রাত দিন 24 ঘন্টা পারানার কাজ করে। কিছুই তো করার নেই, কাজ তো কাজের গতিতেই চলবে। যার জন্য যখনই একটু সুযোগ পাই তখনই ভয়েস দেওয়ার চেষ্টা করি। অনেক ভিডিওতেই তোমরা শব্দ পাও, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। মাঝে দেশ থেকে শুটকি এনেছিল, সেই শুটকি দিয়ে একটু সিম আর পুঁই শাকের বিচি দিয়ে ভাজি করে নিলাম। আর চমৎকার করে দেখো করলা রান্না করেছিলাম শিং মাছ দিয়ে, আর টমেটো চাটনি করেছিলাম। আরও রান্না করেছি লাউ শিং মাছ দিয়ে, এছাড়া চিকেন রান্না ছিল। আর সব কিছু মিলিয়ে ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা কমেন্টস করে জানাবে, আমার পরিবারের পাশে থাকবে। শিং মাছ দিয়ে এই করলার রেসিপিটা কি যে মজার হয়েছিল বন্ধুরা। সেহরির রান্না এবং ইফতারের আয়োজন সব কিছু মিলিয়ে এই ভিডিওর কোন একটি রেসিপি তোমাদের কাছে যদি ভালো লাগে কমেন্টস করে জানাবে বন্ধুরা। সবাইকে ঈদের শুভেচ্ছা, অগ্রিম ঈদ মোবারক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।